আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সাতকানিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং সরকারি হাদিমানি সদি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানান সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে দ্বিপদী বিস্তৃতির অধ্যায়ে দ্বিতীয় ক্লাসটা করতে যাচ্ছি। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিপদী বিস্তৃতির প্রথম পদটা যদি 1 হয় এবং দ্বিতীয় পদ যদি একটা চলক থাকে, তাহলে সেই সূত্র দিয়ে আমরা এই সূত্রের ব্যাখ্যা করেছিলাম এবং প্যাসকেলের ত্রিভুজের সূত্র ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা প্রথম পদ 1 না হয়ে যদি প্রথম পদও একটা চলক হয় সেই সূত্রের নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটাই যদি চলক হয়, অর্থাৎ x প্লাস y হোল টু দি পাওয়ার n হয়, তাহলে এই সূত্রটা হবে nc0 x to the power n minus 0 y to the power 0 plus nc1 x to the power n minus 1 y plus nc2 x to the power n minus 2 y square plus nc3 x to the power n minus 3 y cube plus dot এটা হবে ncn x to the power n minus n y to the power n। তার মানে যদি আমরা একটু ক্লিয়ার করে লিখি, তাহলে এটা হচ্ছে x to the power n প্লাস nc1 x to the power n minus 1 y plus nc2 x to the power n minus 2 into y square plus nc3 x to the power n minus 3 y cube plus dot y to the power n। তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতির এই সূত্রটা পাই, অর্থাৎ দুইটাই পদ যদি চলক হয় তাহলে আমরা দ্বিপদী সূত্র দিয়ে যে কোনো বিস্তৃতি করতে পারব। যেমন এটা দিয়ে যদি আমরা একটা বিস্তৃতি করতে চাই, 3 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, এটা যদি আমরা দ্বিপদী সূত্র দিয়ে বিশ্লেষণ করতে যাই তাহলে হবে কি 3 to the power 5 plus 5c1 3 to the power 5 minus 1 into x plus 5c2 3 to the power 5 minus 2 into x square plus 5c3 3 to the power 5 minus 3 into x cube plus 5c4 3 to the power 5 minus 4 into x to the power 4 plus x to the power 5। এভাবে আমরা এই আলোকে পেলাম সূত্রের আলোকে। তাহলে 3 to the power 5 মানে কত হয় আমাদের? 3 to the power 5 গুণ করলে 81 9 9 কে 9 8 নম্বর 729, হ্যাঁ 729। 5c1 মানে 5 3 to the power 4 9 3 3 আর 24, হ্যাঁ
3 to the power 4 x প্লাস 5c2 5c2 মানে 10 ইন্টু এখানে তাই কত 3 কিউব 27 3 কিউব থাকে না এটা 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 মানে হলো কত 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 মানে 81 3 টু দি পাওয়ার 4 মানে 81 আর 3 টু দি পাওয়ার 5 মানে হবে কত 5 5 3 আর 24 না 2 4 3 5 81 5 এটা কত 27 এক্স স্কয়ার প্লাস এটা হয় কত 5 গুণ 4 গুণ 3 3 গুণ 2 গুণ 1 এটা 9 এক্স কিউব প্লাস এটা হবে 5 ইন্টু 3 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 243 প্লাস 5 40 এক্স প্লাস 270 এক্স স্কোয়ার প্লাস 10 90 এক্স কিউব প্লাস 15 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 তাহলে দ্বিপদী সূত্র দিয়ে আমরা এটা এভাবে বিশ্লেষণ করতে পারি অর্থাৎ দুইটাই পদ যদি কি হয় প্রথম পদটা যদি 1 না হয়েও যে কোনো সংখ্যা হয় ঠিক অনুরূপভাবে এই জিনিসটা আমরা প্যাসকেলের সূত্র দিয়েও করতে প্যাসকেলের সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে এটা কি হবে প্যাসকেলের সূত্র দিয়ে করলে হবে 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 হ্যাঁ 1 5 10 10 5 1 তাহলে এটা হয় কি 1 ইন্টু 3 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 4 x প্লাস 10 ইন্টু 3 কিউব x স্কোয়ার প্লাস 10 ইন্টু 3 স্কোয়ার x প্লাস 5 ইন্টু 3 স্কোয়ার x কিউব 5 ইন্টু 3 x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 এটা কত হয় 243 প্লাস 81 5 40 605 x প্লাস 27 270 x স্কোয়ার প্লাস 90 x কিউব প্লাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 5 x টু দি পাওয়ার 5 এইভাবে আমরা এটাও প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করতে পারবো তাহলে এখন আমরা পাইলাম দ্বিপদী দুইটাই যদি চলক হয় দুইটা নির্দিষ্ট মান হয় অর্থাৎ প্রথম পদ 1 না হলে প্রথম পদ যদি একটা নির্দিষ্ট মান হয় তাহলে এটা দ্বিপদীর সূত্র দিয়েও করতে পারি আমরা প্যাসকেলের ত্রিভুজের সূত্র দিয়েও এটা বিশ্লেষণ করা যায় বিস্তৃত করতে পারি এখন আমরা যাব এই যে কোনো পদটা আমরা কিভাবে বাইর করব যে কোনো পদ অর্থাৎ x প্লাস y হোল টু দি পাওয়ার n এই বিস্তৃতির যে কোনো একটা পদ কিভাবে নিব তাহলে দ্বিপদী বিস্তৃতির সাধারণ দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বা
r+1তম পদ সূত্র। দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বা r+1তম পদের সূত্র NCr x⁴n - r y⁴n। এখানে দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ বা r+1তম 1 আসলো কেন, একটা পদ বাড়া থাকে। হ্যাঁ, একটা পদ বাড়া, পদের সংখ্যা যত তার চেয়ে একটা পদ বাড়া, এই কারণে একটা 1 আসলো। তাহলে কি এটা এই সাধারণ সূত্র দিয়ে আমরা যে কোনো পদ বাইর করে নিতে পারি। তাহলে এখন আমরা এটা দিয়ে এটার আলোকে একটা সৃজনশীল প্রশ্ন করবো। তোমাদের জন্য আমি একটা যশোর বোর্ড 2019 একটা সৃজনশীল প্রশ্ন আসছিল, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নটা হলো, যদি p সমান 1 - 2x + x², q সমান 2y² - 1/2y (8) এবং r সমান y + k/y (5) হয়, তাহলে ক নম্বর বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে p এর বিস্তৃতি নির্ণয় করো। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে p এর বিস্তৃতি নির্ণয় করো। খ নম্বর বলছে q এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। q এর বিস্তৃতি মধ্যপদ। আর গ নম্বর বলা হচ্ছিল r এর বিস্তৃতিতে k⁴ এর সহগ 135 হলে y এর মান নির্ণয় করো। এখন আমরা প্রথমে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে p এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে কটা আমাদের কি আছে, p সমান 1 - 2x + x² আছে। এখন আমরা দেখতেছি এখানে x² 4² আছে, এখানে একটা 4² আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখতেছি এখানে পদ আছে 3টা, কিন্তু আমরা সূত্র করেছি 2 পদের। তাহলে এটাকে 2 পদে নেওয়ার চেষ্টা করবো। দেখা যাচ্ছে যে এখানে 1 - 2x + x² কে 1 - x² লেখা যাবে। 1 - x (4) 1 - x (4) এটা যদি আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করি, তাহলে এখানে যেহেতু পাওয়ার ঘাত 4টা আসলো, তাহলে পদের সংখ্যা হবে 5টা। তখন 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 2 3 4 5টা হলো। তাহলে এটা যদি আমরা এই প্যাসকেল ত্রিভুজ করি, 1 + 4 ইন্টু -x (1) + 6 ইন্টু -x (2) + 4 ইন্টু
হ্যাঁ মাইনাস এক্স হোল কিউব প্লাস 1 ইন্টু মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4 এরও হবে 1। যেহেতু এটা পাওয়ার বিজোড় সংখ্যা 1 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস থাকবে, প্লাস মাইনাস মাইনাস হবে 4x। আর এখানে পাওয়ার জোড় সংখ্যা প্লাস হয়ে গেলে প্লাস 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 6 স্কোয়ার, এখানে পাওয়ার বিজোড় মাইনাস থাকবে মাইনাস 4x কিউব, এখানে পাওয়ার জোড় x টু দি পাওয়ার 8। তাহলে এটা আমাদের টেন স্কেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃত, টেন স্কেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃত। তাহলে কয়ের মান টেন স্কেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃত করা হলো। এরপরে লিখে নাও এরপরে কিউ বলা হচ্ছে কিউ এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। কিউ এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। কিউ সমান কত পাইলাম আমরা 2y স্কোয়ার মাইনাস 1/2y হোল টু দি পাওয়ার 8। এটার বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে পাওয়ার আছে কত 8, এন এর মান কত আছে 8। তাহলে বোঝা যাচ্ছে এই পদের সংখ্যা কয়টা হবে, একটা বেশি হবে 9 হবে। হ্যাঁ এখানে কিউ এর বিস্তৃতির ঘাত এন সমান কত 8। সুতরাং পদের সংখ্যা সমান n+1 সমান 8+1 সমান 9, যা বিজোড় সংখ্যা। 9টা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। 9 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যপদ হবে 9+1/2 সমান 10/2 পাঁচতম পদ। পাঁচতম পদ হবে মধ্যপদ। পাঁচতম পদ হবে মধ্যপদ। তাহলে এখানে আমরা পাঁচতম পদ বের করব। সুতরাং কিউ এর বিস্তৃতির পাঁচতম পদ, কিউ এর বিস্তৃতির পাঁচতম পদ। পাঁচতম পদ কি হবে? পাঁচতম পদ বা 4+1তম পদ। 4+1তম পদ কি হবে? 8c4 2y whole to the power 2y square whole to the power 8 minus 4 into minus 1y whole to the power 2y by কি হবে 4। পাঁচতম পদ 8c4 হ্যাঁ 2y square into whole to 8 minus 4 সমান minus 1/2y whole to the power 4। তাহলে এটা কি হয়? 8c4 মানে 8 7 6 5 divided 4 into 3 into 2 into 1 into 2 to the power 4 y to the power, এখানে 8 থেকে সাইডে 4 দুগুণ 8 হচ্ছে। এটা যেহেতু পাওয়ার জোড় সংখ্যা তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 1/2 to the power 4 y to the power 4। আর এটা এখানে কত হয়? হ্যাঁ এই 8 চলে গেল 3 দ্বিগুণে 6 2 8 2 থাকে না 14 5 14 70, এখানে থাকে কত 70, এখানে 70। এখানে y2 to the power 4 2 to the power 4 চলে যাবে, এখানে 8 থাকে কত y to the power 4। তাহলে আমরা পাইলাম কিউ এর বিস্তৃতির
মধ্যপদের মান 70 y টু দি পাওয়ার ইউ এর বিস্তৃতির মধ্যপদের মান কত 70 y টু দি পাওয়ার 4 এটা লিখে নিতে হবে তো লিখে করে নাও এরপরে গ নম্বরে বলতেছে আর এর বিস্তৃতিতে কে টু দি পাওয়ার 4 এর সহগ আর এর বিস্তৃতিতে কে টু দি পাওয়ার 4 এর সহগ 135 হবে তাহলে আমরা গ আছে গ নম্বর আর সমান কি 1 প্লাস y প্লাস কে বাই y হোল টু দি পাওয়ার 5 আর এর বিস্তৃতিতে কে টু দি পাওয়ার 4 এর সহগ 120 তার এটার বিস্তৃতি করব আমরা এটার বিস্তৃতি y টু দি পাওয়ার 5 প্লাস 5c1 y টু দি পাওয়ার 4 k by y প্লাস 5c2 5c2 y cube k square by y square plus 5c3 y square k cube by y cube plus 5c4 y k to the power 4 by y to the power 4 plus k to the power 5 by y to the power 5 তাহলে আমাদের বলছে যে k to the power 4 এর সহগ k to the power 4 এর সহগ আমরা এখানে দেখতেছি k আছে এখানে k স্কয়ার k to the power 4 হলো এখানে k to the power 4 হলো এখানে তাহলে এখানে k to the power 4 ছাড়া বাকি যেটা আছে সেটা হবে কি k to the power 4 এর সহগ বিস্তৃত k to the power 4 এখানে y একটা চলে গেলে আর তাহলে কত y কিউব এখানে k to the power 4 এর সহগ 5c4 y into 1 by y to the power 4 y একটা চলে গেলে আর কি থাকে 5c4 into 1 by y cube 1 by এটার মান কত বললো 135 শর্ত মতে তাহলে 5c4 into 1 by y cube সমান কত হয় 135 তাহলে এটা বিস্তৃতি করলে আমরা কত হয় 5 into 4 into 3 into 2 এটা 4 into 3 into 2 into 1 by y cube সমান 135 এখানে আর কত 4 চলে গেছে 3 2 5 থাকে 5 by y cube 5 by y cube হ্যাঁ 5 by y cube এখানে ফাল দিয়ে যদি ভাগ করে দিই আমরা 1 by y cube সমান 27 1 by y cube সমান কত 27 তাহলে এটা কত হয় বা y cube সমান 1 by 27 y cube সমান কত হচ্ছে 1 by 27 তাহলে এটা আমরা কি লিখতে পারি y cube সমান 1 by 3 হোল কিউব সুতরাং y সমান কত হচ্ছে 1 by 2 অর্থাৎ আমরা পেলাম আর এর বিস্তৃতিতে k to the power 4 এর সহগ যদি 35 হয় তাহলে y এর মান পেলাম আমরা কত 1 by 3 তাহলে এরকম যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান দ্বিপদী বিস্তৃতির সূত্র পেয়াস্কের ত্রিভুজ সূত্র যে কোনো সাধারণ পদ এই জিনিসগুলি ব্যবহার করে আমরা এই অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়ের
গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, কারণ প্র্যাকটিসই মূল। এটা একটু চেষ্টা করবো, বারবার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সপ্তাহের সবগুলো জিনিস খুঁটিনাটি সব জিনিস তোমরা দেখে নিবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই বলে আমি এই আজকের ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।